নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যমলোকের পথ এবং সেখানে ইহলোকে দানের প্রতি ফল লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, যমরাজের নাম শুনে ধর্মরাজ যুধিষ্ঠির এবং তার ভ্রাতারা অত্যন্ত কৌতূহলী হলেন। তারা মহাত্মা মার্কণ্ডেয়কে প্রশ্ন করলেন, মুনিবর, আপনি বলুন, মনুষ্যলোক থেকে যমলোক কত দূর, সেটি কেমন এবং কত বড়? কি করলে মানুষ তার থেকে রক্ষা পেতে পারে? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, ধর্মাত্মা শ্রেষ্ঠ যুধিষ্ঠির, তুমি অত্যন্ত গূঢ় প্রশ্ন করেছ। এ অত্যন্ত পবিত্র, ধর্মসম্মত এবং ঋষিদেরও অভিপ্রেত। আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। মনুষ্যলোক এবং যমলোকের মধ্যে দূরত্ব হল ৮৬,০০০ যোজন। শূন্য আকাশ হল এর পথ, তা অত্যন্ত ভয়ানক এবং দুর্গম। সেই পথে কোনো বৃক্ষ ছায়া নেই, জল নেই, বিশ্রাম করার স্থান নেই। যমরাজের নির্দেশে তার দূত এখানে আসে এবং মর্তলোকের সকল জীবকে বলপূর্বক ধরে নিয়ে যায়। যারা ইহলোকে ব্রাহ্মণদের ঘোড়া ইত্যাদি বাহন দান করে, তারা এই পথ বাহনের সাহায্যে অতিক্রম করে। ছত্র দানকারী ছত্রের সাহায্য লাভ করে, তাতে সে রৌদ্রে কষ্ট পায় না। অন্নদানকারী ক্ষুধায় কষ্ট পায় না, যে অন্নদান করে না সে ক্ষুধায় কাতর হয়। বস্ত্রদানকারী বস্ত্র পরিধানের সুযোগ পায়। ভূমিদানকারী সর্বকামনা তৃপ্ত হয়ে আনন্দে যাত্রা করে। গৃহদানকারী দিব্য বিমানে করে আরামে যাত্রা করে। জলদানকারী পিপাসায় কষ্ট পায় না। দীপদানকারী অন্ধকারে আলোর সাহায্য পায়। গোদানকারী সর্বপাপ মুক্ত হয়ে সুখে যাত্রা করে। যে ব্যক্তি সম্পূর্ণ মাস উপবাস ব্রত পালন করে, সে হংসযুক্ত বিমানে যাত্রা করে। ৬ রাত্রি উপবাসকারী ময়ূর বিমানে যায় এবং ৩ রাত্রি একবার মাত্র ভোজন করে সে অক্ষয় লোক প্রাপ্ত হয়। জলদানের প্রভাব অত্যন্ত অলৌকিক। প্রেতলোকে জল অত্যন্ত সুখ প্রদানকারী হয়। মারা গেলে যাদের জলদান করা হয়, সেই পুণ্যাত্মাদের জন্য যমলোকের পথে পুষ্পদোক নামে নদী আছে। তারা সেই নদীর মধুর শীতল জল পান করে। পাপী জীবেদের নিকট এই জলেই দুর্গন্ধযুক্ত পুঁজির মতো হয়ে যায়। এই নদী এইভাবে সকল কামনা পূর্ণ করে। অতএব হে রাজ, তোমারও এই ব্রাহ্মণদের বিধিমতো পূজা করা উচিত। যে অন্নদাতার সন্ধান করে ভোজনের আশায় গৃহে আসে, সেই অতিথির ব্রাহ্মণের তুমি বিধিমতো সৎকার করো। এরূপ অতিথি বা ব্রাহ্মণ যার গৃহে যায়, ইন্দ্রাদি সমস্ত দেবতা তার সঙ্গে সেখানে যান। সেখানে অতিথি যদি সম্মান পান, তাহলে তারাও প্রসন্ন হন, আর যদি সম্মান না পান, তাহলে দেবতারাও নিরাশ হয়ে ফিরে যান। অতএব হে রাজ, তুমি অতিথির বিধিমতো সৎকার করতে থাকো। এখন বলো, আর কি শুনতে চাও? নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। আগামী পর্ব দান, পবিত্রতা, তপ ও মোক্ষ সম্বন্ধে আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।